আসলে তার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে, যেটা আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটিভিটি আছে, এবং সে মোটামুটি মন থেকে চাচ্ছে যে আসলে সমাজ বা দেশের একটা চেঞ্জ বা পরিবর্তন। আরেকটা বিষয় যেটা হলো সবচেয়ে বড় পরিচয় আমি যেটা দেখেছি, উনি একজন জাতীয় দলের সাবেক প্লেয়ার। তারপরে কিন্তু আগে হলো ব্যক্তি আমিনুল ভাই ফুটবলার, এরপরে কিন্তু দলের পরিচয়, মানে আমি যে যতটুকু দেখছি। এবং তার মধ্যে আলহামদুলিল্লাহ যে চিন্তা চেতনা বা এবং সবসময় একটা আগ্রহটা তার, সে চায় যে আমাকে পরামর্শ দেন যে কীভাবে আসলে এডুকেশন সেক্টর বলেন, হেলথ সেক্টর বলেন, ক্রিয়াঙ্গন বলেন, এই জায়গাগুলো কীভাবে ডেভেলপ করা যায়। যেমন আমরা যখন এডুকেশন সেক্টরে আছি আমরা ভালো বুঝি, সেটা হলো যে বর্তমান ছেলেমেয়েরা দেখা যাচ্ছে যে খেলাধুলা বিমুখ হওয়ার কারণে তারা মাদকাসক্ত আসক্ত হচ্ছে। ফ্র্যাঙ্কলি যেটা আমি দেখছি যে গ্রাম পর্যায়ে থেকে শুরু করে অলমোস্ট সব লেভেলগুলোতেই যে তারা মাদকাসক্ত আসক্ত হচ্ছে খেলা থেকে বিমুখ হওয়ার কারণে। কিন্তু যে প্ল্যানিংটা, যে পরিকল্পনাটা দিছে, কিন্তু আমাদের দেখছি আলহামদুলিল্লাহ আগামীতে এইটা আসলে খেলাধুলা, আমরা খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। এবং জাতীয় শিক্ষাক্রমে আমরা 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি। আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে আমরা সরকার গঠন করতে পারি, আমরা যখন জাতীয় শিক্ষাক্রমে আমি খেলাধুলাকে বাধ্যতামূলক করব, অটোমেটিক্যালি আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, তারা ছোট ছোট শিশুরা, তারা কিন্তু খেলার মাঠে খেলার সুযোগ পাবে। এবং খেলার মাঠে সুযোগ পেলে তখন অটোমেটিক্যালি মাদক মুক্ত সমাজ করতে পারবো আমরা। আমরা আমাদের বাচ্চাদেরকে সুস্থভাবে গড়ে তুলতে পারবো, একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো। আমাদের বাচ্চাদেরকে আমরা ওই ডিভাইসের হাত থেকে কিন্তু দূরে রাখতে পারবো। সো আমাদের একটি ব্যাপক পরিকল্পনা রয়েছে। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি যে এই স্পোর্টসের মাধ্যমে আগামীতে একটি রাজনৈতিক গুণগত পরিবর্তন আনতে পারবো। এই স্পোর্টসের মাধ্যমে আমরা দল মত নির্বিশেষে একটি জাতিকে একসাথে করে ফেলতে পারবো। সো আমরা সেই স্বপ্নগুলো দেখি এবং সেই স্বপ্নগুলো বাস্তবায়নের অপেক্ষা আমরা রয়েছি। আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ আমরা সেটা করবো ইনশাআল্লাহ। রিপন ভাই, আমাদের দিব কিসে